রাজধানীতে মধ্যরাত হঠাৎ আগুন, ভাঙচুর, নির্ঘুম নগরবাসী। দাউ দাউ করে পড়ছে গণমাধ্যমের অফিসগুলো। সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, ফাইল ও হার্ড ড্রাইভ সবই চুরমার। দুর্বৃত্ত টেনে নিয়ে যাচ্ছে প্রয়োজনীয় যন্ত্রাংশ। রাজধানীবাসীর চোখ মোবাইল ফোনের স্ক্রিনে। কি হচ্ছে চতুর্দিকে? মধ্যরাতে হঠাৎ এই আতঙ্কের নেপথ্যের কারণ কি? 18 ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়ে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ধানমন্ডি, সেখান থেকে তারা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কাউরান বাজারের প্রথম আলোর 4 তলা ভবন ও ডেইলি স্টারের অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা লুটপাটের সঙ্গে আগুন ধরিয়ে দেয়। কিছু সাংবাদিক ছাদে আটকা পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ক্রেন ব্যবহার করে তাদের উদ্ধার করা হয়। ধানমন্ডিতে ছায়ানট সাংস্কৃতিক ভবনও লক্ষ্যবস্তু হয়। তাদের যন্ত্রাংশ ও অভ্যন্তরীণ সম্পদ ভাঙচুর ও আগুনে নষ্ট হয়। এদিকে আবারও ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িও ভাঙচুর ও আগুনের শিকার হয়। ক্ষতিগ্রস্ত ভবনের অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। শহর জুড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা। বাসিন্দারা জানে না কোথায় নিরাপদ। রামপুরা, মিরপুর, কাউরান বাজারে যান চলাচল বন্ধ। কেউ কেউ ফুপিয়ে কাঁদছে, কেউ কেউ লুকাচ্ছে। 3 জন ফায়ার ফাইটার বিদ্যুতায়িত হয়ে আহত হন। রাজনৈতিক নেতারা একের পর এক দিচ্ছেন প্রতিক্রিয়া। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতিকারীদের হামলা দেশের অস্থিতিশীলতার প্রতিচ্ছবি। জামায়াতের শফিকুর রহমান ধৈর্য ধরার আহ্বান জানান। তবে রাতের এই অগ্নিসংযোগ শুধু ধ্বংস নয়, এটি দেশের বুকে প্রতিধ্বনি। এক নেতার মৃত্যু, এক প্রজন্মের ক্ষোভ এবং শান্তি ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। শহরটি আহত, কিন্তু স্মৃতি, লড়াই এবং উসমান হাদির স্বপ্ন থেকে যাবে চিরস্মরণীয়। উসমান হাদির স্মৃতিতে দেশের এই রাত চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সতর্কবার্তা, যে কোনো উত্তেজনা যখন ছড়িয়ে পড়ে তা শহরকে এক ঝলসানো উত্তাল ছায়ায় রূপান্তরিত করতে পারে। কিন্তু জনমনে তৈরি হয়েছে একটাই প্রশ্ন, শহীদ হাদি কি আসলেই এমন বাংলাদেশ চেয়েছিলেন? মামদুহা রাইসা, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।